লাল থেকে এবার আকাশে নীলে সিপিএম। সোশ্যাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে। নেই লালের ছোঁয়া, সিপিএম এর প্রোফাইলে নীল সাদা। 20 এপ্রিল ব্রিগেড চলোর ডাক দিয়ে সিপিএম এর পোস্ট। সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে নীল রঙের পোস্ট করা হয়েছে। নীল সাদায় মিশে গেল সিপিএম। মহাশূন্যে ভাসমান সিপিএম এর সোশ্যাল মিডিয়ার ডিপি নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। এটাকে একদিকে যেমন মনে হচ্ছে সাদাকে সিপিএম আপন করে নিয়েছে, আবার আরেকদিকে মনে হচ্ছে মহাশূন্যে কাস্টাতুরি তারা ভেসে রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে সুনিতা উইলিয়ামস 9 মাসের কষ্ট শেষ করে ফাইনালি মর্তে ফেরত এসেছে দেখে সিপিএম কোথাও গিয়ে হয়তো ভাবতে শুরু করেছে, অনুপ্রাণিত হচ্ছে যে তারাও মহাশূন্য থেকে খুব তাড়াতাড়ি ফেরত আসতে পারবে। তাই এতদিন তারা তাদের মহাশূন্যে থাকার ব্যাপারটা ভোটের অঙ্কে আমরা জানলেও সিপিএম এতদিন খুব একটা রাগঢাক করেই চলতো আর কি। এখন সিপিএম প্রকাশ্যে তাদের মহাশূন্য ভেসে থাকার ডিসপ্লে পিকচারও প্রকাশ করেছে আর কি। তো সেই জায়গা দিয়ে আকাশে ভেসে রয়েছে কাঁপতে হাতুড়ি, তারা সেই ছবি তারা দিয়েছে। ফলে যাই হোক, ফাইনালি সিপিএম মহাকাশে বিচরণ করছে সেটা তারা স্বীকার করেছে। এটা দেখে খুব ভালো লাগলো। আর নীল সাদা রঙকে তারা তাদের ডিসপ্লে পিকচারে স্থান দিয়েছে, এটা দেখেও বাংলার একজন সাধারণ মানুষ হিসাবে খুব ভালো লেগেছে। নেই লালের ছোঁয়া, সিপিএম এর প্রোফাইলে এবার নীল সাদা। এই নিয়ে সিপিএম এর কি বক্তব্য, রাখবো শৌমিক লাহিড়ীর বক্তব্য। প্রোফাইল এই প্রথম চেঞ্জ হচ্ছে তা না, প্রোফাইল মাঝে মধ্যে চেঞ্জ করা হয় যাতে রিচটা বাড়ে। তৃণমূল কি বলেছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই। ওরা আগে নিজেদের জেল যাত্রা আটকাক। লাল যেরকম আর থাকার সেরকমই আছে, এটা শুধু প্রোফাইলে। অনেকে মুছবার চেষ্টা করেছে, এই লাল কেউ কোনোদিন মুছতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, এরকম হয়, চলতে থাকে। আমাদের টিম আছে সোশ্যাল মিডিয়া, ওরাই করতে থাকে। আর এবারে আপনাদের সামনে রাখবো এই প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য। কোন রঙের প্রতি কারোর একচ্ছত্র আধিপত্য থাকে না, থাকাটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু এখন সিপিআইএম এর যে অবস্থা, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এখন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী হয়ে গেছে। নীল সাদা এসে গেছে, এরপরে চাপ তারা লাগিয়ে দেবে। কারণ এখন পশ্চিমবঙ্গের রাজনীতির লড়াইটাই হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংকে কনসলিডেট করার লড়াই। তো এখন তো আর সিপিআইএম এর যে কোর ভোটার, তাদের অ্যাড্রেস করবার মতো সিপিআইএম এর কাছে কিছু নেই। এত বড় কৃষক সভা, পশ্চিমবঙ্গে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে কোনো আন্দোলন নেই, কোনো সংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কোনো আন্দোলন নেই। এখন এই সমস্ত রং নিয়ে রাজনীতি এইসবই চলবে।